সূরা নিসার আরেকটা আয়াত আমি আপনাদের সামনে বলবো। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম। আল্লাহ পাক বলছেন, যাদের জান কবজ করা শুরু করা হবে, একদল মানুষের জান কিন্তু কবজ করা হবে। এই আয়াতটা নাজিল হয়েছে মক্কায় কিছু মুসলমান ছিল, অথচ মদিনায় কিন্তু বিশ্বনবী সাহাবাদেরকে হিজরত করে সেখানে কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছিল। তারপরও মক্কায় কিছু মুসলমান ছিল, ওরা হিজরত করেনি। কেন করেনি জানেন? মক্কায় ছিল ওদের বাড়িঘর, তো সবারই তো বাড়িঘর ছিল। যারা হিজরত করে মক্কাতে চলে গেছে তাদের বাড়িঘর ছিল না, জাগা জমি ছিল না। তারা কোরআনের টানে ওগুলো জাগা জমির দিকে তাকায়নি, কোরআনের টানে ওগুলো কোনো কিছুই দেখেনি। না দেখে তারা কোরআনের সম্মানের মর্যাদা রক্ষা করার জন্য তারা চলে গেছে মদিনায়। আর কিছু মুসলমান মক্কায় ছিল, তাদেরকে যখন বলা হলো চলো মদিনায় যাই, সবাই তো চলে গেছে। আর মক্কায় তো ঠিক মতো পরিচয় দিতে পারতেছে না, কাফেরদের জ্বালায় গোপনে গোপনে আসো, এগুলো থাকা লাগবে না। ওরা তখন বললো না এরা সংসার রাখে, জমা জমি রাখে, ব্যবসা প্রতিষ্ঠান রাখে, আমরা কেমনে যাই, ওটা কি করে খাবো? আমরা যতটুকু পারি হালকা পাতলি ইবাদত বন্দেগী নিয়ে আমরা থাকি, আমরা যেতে পারবো না। আল্লাহ পাক বললেন, যদিও তারা নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়েছিল, তাদেরকে আল্লাহ পাক বললেন তোরা হলো জালেম। তোরা কি জালেম? তাহলে কি লাভ হলো এগুলা? তাহলে ইবাদত বন্দেগী করেও তো জালেম হয়ে গেল, ঠিক না? ইবাদত বন্দেগী করেও কিন্তু জালেম হয়ে গেল। এই জালেমদের যখন জান কবজ করার সময় আসবে, তখন ফেরেশতারা তাদেরকে বলবে কলু, তখন তাদেরকে বলবে ফেরেশতারা, কোন ফেরেশতা? ওই যে যারা জান কবজ করবে যাচ্ছে, মালাকুল মউত। কারা কারা বলবে বুঝা ভাই? মালাকুল মউত বলবে ফীমা কুনতুম, তোমরা কোথায় ছিলা? তোমাদের থাকার কথা মদিনায়, এখন মক্কায় পড়ে আসো কেন? ফীমা কুনতুম, কোথায় ছিলা, কোথায় থাকো তোমরা, এখানে কা তোমরা? তোমাদের দিনী ভাইয়েরা সবাই চলে গেছে মদিনায় কোরআনের সম্মানে, কোরআনের মর্যাদায়, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য। কি রাষ্ট্র? কোরআনের দেশ কায়েম করার জন্য। আর তোমরা কাফেরদের দেশেই পড়ে আসো, কাফেরদের জায়গাতেই পরিচয় গোপন করে ব্যক্তিগত ইবাদত বন্দেগী নিয়ে পড়ে আসো, এখানে কা তোমরা? তখন তারা বলবে, ফেরেশতাদের এই প্রশ্নের জবাবে হয়তো বলবেন হুজুর, ফেরেশতারা ওই লোক হোক যে বলবে, এটা শোনা যাবে কিনা? না, যাই মারা যাচ্ছে শুধু তাই শুনতে পাবে, ডানে বামে যারা আছে সবাই কেউ শুনতে, কারণ যার মৃত্যু হচ্ছে তাই শুধু ফেরেশতাকে দেখা পাবে, ফেরেশতার কথা শুনে পারবে, সাইডে কোনো লোকই শুনে পারবে না। তখন এই মৃত্যু পথযাত্রী ব্যক্তি বলবে, কলু, তারা তখন বলবে, কুন্না, বলেন, কুন্না মুস্তাদাফিনা ফিল আরদে, এই দুনিয়ায় আমরা খুবই দুর্বল, এই বাড়ি ঘর ছেড়ে, জায়গা জমিন ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, এলাকার লোকদেরকে ছেড়ে, গ্রামবাসী ছেড়ে আমরা কেমনে যাই? কোরআন রাষ্ট্র কায়েম আমরা করবার জন্য ঝুঁকি নিতে পারবো না, আমরা এই জন্য যেতে পারিনি। আমরা ওখানে যা কি করে খাবো? বাড়ি ঘর ছাড়া লাগবে, এই সমাজ সংসার ছেড়ে দেওয়া লাগবে, বাগান বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অনেক সুযোগ সুবিধা আমরা এলাকায় থাকি, এলাকার মানুষের সাথে চলাফেরা করি, সব ছেড়ে দিয়া কোরআন কায়েমের আন্দোলনে দেশ ছেড়ে কেমনে আমরা যাব? আমরা দুর্বল মানুষ, আমরা যেতে পারবো না, আমাদের মনে তত সাহস নাই, আমরা দুর্বল। আল্লাহ পাক বলে উলো কোনো কৈফিয়ত চলবে না। এরা হলো এক নম্বরের জালেম, এরা এক নম্বরের, কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য দেশই যদি ছাড়বে না পারো, সংসারই যদি ছাড়তে না পারো, তাহলে তোমাদের কি বা মূল্য আছে রে? তোমাদের কি বা মূল্য আছে রে? এদের আল্লাহ তাআলা বলছেন, ওরা তখন বলবো আমরা দুর্বল ছিলাম। তখন আল্লাহ পাক তাদেরকে, ফেরেশতারা তাদেরকে বলবেন, ও আল্লাহর বান্দা শোনো শোনো। কলু, ফেরেশতারা বলবে,
আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, এই জমিন কি অনেক বড় নয়? এই পৃথিবী কি ছোট নাকি? এটা অনেক বড় পৃথিবী। তোমার এলাকা, তোমার গ্রাম, তোমার বাস্তু ভিটা, তোমার জায়গা জমিন, তোমার ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিয়া আল্লাহর এই কোরআনের জন্য যদি দেশ ছেড়ে চলে যেতে, এই পৃথিবীর কোথাও না কোথাও তো আল্লাহই তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিত। রিজেকের মালিককে আল্লাহ। যে রিজেকের ভয় করতেছো, সে রিজেকের আসল মালিক তো আল্লাহ পাক। আর কোরআন তো আল্লাহর কিতাব, ঠিক না? আল্লাহর কিতাবের জন্য আল্লাহর হুকুমে যদি দেশটা ছেড়ে চলে যেতে, তাহলে এই পৃথিবী তো ছোট নয় যে তোমার জায়গা হবে না। তোমার মতো লোকক জায়গা দেওয়ার মতো আল্লাহর যথেষ্ট জায়গা আছে। তোমার সাথে লোকেরা তো মদিনায় গেছে, তারা তো সবকিছু ফিরে পেয়েছে মদিনায়, এর চাইতে তারা ভালোই তো আছে, আর তোমরা এতে এখনো যাচ্ছ না। আমরা অনেক লোক যদি বলি আসেন ইসলামে আন্দোলন করা হোক, বলছি এই সমাজ সংসার এগুলো স্যারে ওই আন্দোলন করবে গেলে কখন যে কি হয়, বলে কিনা? বলে কিনা? তাহলে একই গ্রুপ হচ্ছে কিনা? আল্লাহ পাক বলছে এরা হলো জালেম। এরা কি? এরা হলো জালেম। এখন বলেন তো, ইবাদত করেও তো জালেম হলো, কিসের জন্য হলো জালেম? ওই যে কোরআনী আন্দোলনের জন্য দেশ ছেড়ে গেল না, হিজরত করলো না, জায়গা জমিনের মহব্বতে কামড়ে পড়ে থাকলো। আল্লাহ পাক বলছেন যতই ব্যক্তিগত জীবনে ইবাদত করে করে সুফি দরবেশ হও, যত বড় ইবাদত তুমি করো, তাহাজ্জুদ পড়ার যতই নফল রোজা নফল নামাজ পড়ো, আল্লাহর চোখে তুমি বান্দা নয়, তুমি একটা জালেম বান্দা। কি বান্দা? জোরে কর। কিন্তু কোরআন শরীফ আমরা জানি না বলে বহু লোকক আমরা একেবারে এমন অবস্থা মনে করি যে আল্লাহর ওলি নেমে এলো। ওই কিসের ওলি? ওই ওলি না, দুই বাড়ির গলি। আল্লাহ পাক বলছেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তিগত ইবাদতকারী লোকদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে পুরস্কার হিসেবে দিয়ে দিবে। যারা ব্যক্তিগত ইবাদত বন্দেগী করবে, বাড়ি ছাড়বে না, ঘর ছাড়বে না। কি ছাড়বে না? বাড়ি ছাড়বে না, ঘর ছাড়বে না, সংসারের কাম কাজ ফেলে দিয়ে আন্দোলনের ময়দানে যাওয়া লাগবে, সেই চিন্তাও তাদের মাথা নাই। খালি ব্যক্তিগত ইবাদত বন্দেগী আর সংসার নিয়ে ব্যস্ত। আল্লাহ বলছে বিশ্বাস না হয় মোরা দেখ, তোর মতো বান্দাকে আগে প্রথম জাহান্নামে ঢুকে দেবো আমি। কোন জায়গায় ঢুকাবে? তাহলে ইসলাম আন্দোলন করা লাগবে কি লাগবে না? এটা কি মানুষক দয়া করার জন্য ইসলাম আন্দোলন করবে না নিজে বাঁচার জন্য করবেন? আজকে যারা বাংলাদেশে কোরআনের জন্য আন্দোলন করে, এই আন্দোলন কি মানুষের উপকার করার জন্য করে না নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য করে? আপনারা কি মনে করেন মানুষের উপকার করার জন্য আমরা করি না নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য করি? ওয়াসাআত মাসীরা, এই জাহান্নাম বড় জঘন্য ঠিকানা। নাউযুবিল্লাহ। এখন আপনারা বলেন এই আয়াতগুলো আল্লাহ কোরআনে যে নাজিল করছে, কেন করছে? আমাদের দেশে ব্যক্তিগত ইবাদতকারী লোক আছে না নাই? বরং ফজর পরে আরো অনেক ইবাদত করার জন্য জুমা গরমদি বসে থাকে। আর থাকে কিনা? তাই কর। মাগরিবের আগে পরেও কত নামাজ পড়ে। কিন্তু এই লোকটা যদি কন চলেন কোরআনের পার্টি করা হোক, করবে? উগলা কে? কি করবে? উগলা কে? কিন্তু এখানে কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা এই ব্যক্তিগত ইবাদতকারী পছন্দ করে না। এখানে কি বোঝা পারে? আল্লাহ তাআলা ব্যক্তিগত ইবাদতকারীকে পছন্দ করে না। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি আল্লাহর কোরআনকে রাজনীতির ময়দানে কায়েমের দায়িত্ব আপনাকে নিতে হবে। কায়েম হোক আর না হোক, এই পথে সংগ্রাম আন্দোলন করে আপনাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। এই কাজটা আল্লাহ পছন্দ করেন। যদি আন্দোলন না করে মরে যান, আল্লাহ পাক বলছেন ওয়া মাআওয়াহুম জাহান্নাম, জেনে রাখো তোমার ঠিকানা হলো জাহান্নাম। এখন কোরআনের এই কথা বিশ্বাস যদি করেন ইমানদার, আর কোরআনের এই কথা যদি বিশ্বাস না করেন, তাহলে কাফের হতে কোনো সন্দেহ নাই। কোরআনের খালি নামাজের ওয়াজটা পছন্দ করেন, তাই না? কথা কয় না মানে কোরআনের মধ্যে যে নামাজের ওয়াজগুলো আছে না ভাই, আছে না নামাজের ওয়াজ? সেই নামাজের ওয়াজ তো পছন্দ হয়, কোথা হয় তো হবেই তো। কিন্তু এই আন্দোলন করাবি, জেহাদ করাবি, এই ওয়াজ যে কোরআনের মধ্যে আছে, এটা পছন্দ হয় না? এটা পছন্দ হয় না?
এখন প্রশ্ন হচ্ছে এটা যদি না করেন তা উগলে ইবাদতের কোনো মূল্য, আবার খালি এটা যদি করেন উগলে ইবাদত না করেন তা এটার আবার মূল্য নেই। মানে কোনোটা ছাড়া কোনোটা আছে। সেই জন্য আপনাদের কাছে আমার আবেদন হলো, নিজের জীবন বাঁচাবার জন্য, নিজের দেশ বাঁচাবার জন্য, আল্লাহর কোরআনের সম্মান আর মর্যাদা এই বাংলাদেশে কায়েম করার জন্য আজ থেকে আমরা ইসলামী আন্দোলনের কর্মী হতে রাজি আছি কিনা? সবাই রাজি কিনা বলেন? হাত নামান।